কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচর আদালত প্রাঙ্গণে সার্ধশতবর্ষ উদযাপনের মঞ্চে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সুরানা, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিনজন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম এবং কৌশিক রায়, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দোলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য, নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর সহ আরও অন্যান্যরা। বক্তব্যে গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সুরানা বলেন, দেশের আইনি ব্যবস্থা সুরক্ষা রাখার জন্য আদালত তৈরি করা হয়েছে এবং আইনি ব্যবস্থাটিকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আইনজীবীদের। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দোলাল মিত্র জেলা বার অ্যাসোসিয়েশনের পূর্বের ইতিহাস তুলে ধরে বলেন, এই বরাক উপত্যকা ও আসাম রাজ্য তথা ভারতের রাজনীতিতে জেলা বার অ্যাসোসিয়েশন থেকে প্রচুর আইনজীবীরা অংশগ্রহণ করেছেন এবং সুনামের সহিত দেশ সেবার কাজ করেছেন। আজও রাজ্য রাজনীতিতে এই বারের সদস্যরা রয়েছেন। এই কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের একটি ঐতিহ্যবাহী বার অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সংবিধান রচনার ইতিহাস তুলে ধরে বলেন, আজকের দিনে বিগত দিনের তুলনায় আইনি ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ। আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। মামলার শীঘ্র রায়দানে আইনজীবীদের সচেষ্ট হওয়ার আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। নিজৰ আইনী জ্ঞানেৰে তেওঁলোকে ব্ৰিটিছ শাসনৰ বৈপৰীত্য আৰু ভণ্ডামি উদঙাই দিছিল। বছৰ বছৰ ধৰি যিবোৰ অধিকাৰৰ পৰা ভাৰতীয়সকলক পৰিকল্পিতভাৱে বঞ্চিত কৰা হৈছিল, সেইসমূহৰ পুনৰ প্ৰতিষ্ঠা তথা ভাৰতীয়সকলৰ স্বাধীনতাৰ দাবী আইনৰ জ্ঞানেৰে সমৃদ্ধ এই সংগ্ৰামে এই জ্ঞানে এই সংগ্ৰামক অধিক তীব্ৰতৰ কৰি তুলিছে।